আসবেন না, প্রধানমন্ত্রীর অপমানের প্রতিবাদে মহেশতলায় বিজেপি তিরঙ্গা মিছিল। মহেশতলা থানায় অভিযোগ দায়ের। প্রধানমন্ত্রীকে অপমান এবং ছাত্র আন্দোলনের নামে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে মহেশতলায় তিরঙ্গা মিছিল করল ভারতীয় জনতা পার্টি। শুক্রবার বিকেলে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার উদ্যোগে মহেশতলা কলেজ থেকে মহেশতলা থানা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সভাপতি সোমা ঘোষ সহ বিজেপির জেলা নেতৃত্ব ও কর্মীরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোমা ঘোষ বলেন, প্রধানমন্ত্রীকে অপমান ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিজেপির অভিযোগ, অভিনেত্রী শ্রীলেখা মিত্র প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন করে আন্দোলনে অংশ নিয়েছেন। সেই ঘটনার প্রতিবাদে বিভিন্ন থানার পাশাপাশি মহেশতলা থানাতেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মিছিল শেষে বিজেপির প্রতিনিধি দল মহেশতলা থানায় অভিযোগ জমা দেন। এদিন জাতীয় পতাকা হাতে বিপুল সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিতিতে তিরঙ্গায় ছেয়ে যায় মহেশতলার বজবজ ট্রাঙ্ক রোড। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। কিছুদিন আগে ছাত্র আন্দোলনের নামে যে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ হয়েছে তার বিরুদ্ধে আজকে ভারতীয় জনতা পার্টি যারা রাষ্ট্রবাদী, সেই সমস্ত মানুষ, রাষ্ট্রবাদী মানুষ আজকে রাস্তায়। কারণ প্রধানমন্ত্রীর অপমান আমরা মানব না, কিছুতেই তার অপমান আমরা মেনে নেব না। আজকে শুধু মহেশতলা বিধানসভায় নয়, আজকে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার অন্তর্গত 4টি বিধানসভায় এইভাবে রাষ্ট্রবাদী মানুষ রাস্তায় আছে। রাষ্ট্রবাদী যারা বিরুদ্ধাচরণ করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে রাস্তায় আছে। মিছিল শুরু হয়েছে মহেশতলা কলেজ থেকে, থানায় এসে শেষ হয়েছে। আমরা থানায়, আমরা জানি যে শ্রীলেখা মিত্র যেটা পরিচিত নাম, কিভাবে পরিচিত আর বলার কারোর কাছে বলার এটা অবকাশ নেই যে উনি কিভাবে পরিচিত হয়েছেন। তিনি যেভাবে আমাদের প্রধানমন্ত্রীকে অপমান করেছেন, যে কুরুচিকর একটা ছবি প্রকাশ করেছেন, তার বিরুদ্ধে আজকে আমরা তার নামে এফআইআর করেছি। দেখা যাচ্ছে আপনাদের এই মিছিল থেকে স্লোগান উঠলো, দেশকে গাদ্দারকে গলি মারো শালোকে, কি বলবেন? অবশ্যই এই দেশে থাকছে, এই দেশে খাচ্ছে, পড়ছে, দেশের সমস্ত কিছু ভোগ করছে, আবার এই দেশের বিরোধিতা করছে। তাদের কি এই দেশে থাকার অধিকার আছে? কিছুতেই তাদের এই দেশে থাকার অধিকার নেই। দেশে থাকতে গেলে দেশের সর্বোচ্চ যিনি আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মানব রূপে, ঈশ্বর রূপে আমরা যাকে মানি, তার অপমান দেশদ্রোহীরা যে কাজ করছে তার অপমান রাষ্ট্রবাদীরা মেনে নেয়নি। তাই জন্য আজকে এই প্রতিবাদ। একজন জিহাদি যে মুখ্যমন্ত্রীকে মারার ছক দেখুন, এটা তো সবসময় জেহাদিদের কাজই তো এটা, কিন্তু এইভাবে আমাদের মুখ্যমন্ত্রীকে আটকে রাখা যায়নি আর যাবে না। দেখেছেন তাদের কি ফল হয়েছে, তাদের কি ফল হয়েছে। আগামী দিনে যদি এরকম ভাবে জেহাদিরা হয়, আগামী দিনে কি ফল হবে সেটা দেখার জন্য সবাই অপেক্ষা করে। আজকে এই ব্যাপারে না, আজকে যে কারণে আমরা আজকে রাস্তায়, আজকে রাষ্ট্র